আবারও ভাঙতে যাচ্ছে পাকিস্তান। দেশটির 44% ভূখণ্ড নিয়ে গঠিত বেলুচিস্তান নাকি নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। প্রাদেশিক সরকার উধাও, আর 85% এলাকা এখন বিদ্রোহীদের দখলে। এমন সব খবর ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এর সত্যতা নিশ্চিত নয়। তবে বেলুচিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনী আকাশ আর স্থলপথে শুরু করেছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন শাবান। খবর দ্য ডিপ্লোম্যাটের। বিদ্রোহীদের দাবি শুনলে সত্যি চোখ কপালে ওঠে। বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ গেল 13 জুলাই এক চিঠিতে দাবি করেছেন, বর্তমানে বেলুচিস্তানের প্রায় 85% ভূখণ্ড বিদ্রোহী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তারা নাকি ইতিমধ্যে নিজস্ব জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং বেলুচি ফালুস নামের নিজস্ব মুদ্রাও চালু করে ফেলেছে। দেশটির প্রাণশক্তি স্বর্ণ, তামা ও 150টিরও বেশি গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। চলতি বছরের শেষ নাগাদ 5 লাখ বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের পুরোপুরি বিতাড়িত করার ঘোষণা দিয়ে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি চেয়েছেন এই নেতা। বাস্তবতা হলো, স্বাধীনতার এই নাটকীয় দাবি সম্পূর্ণ তথ্য সমর্থিত নয়। পাকিস্তানের সামরিক বাহিনী এখনও প্রধান শহর ও পরিকাঠামোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে পর্দার আড়ালের আসল সত্যটি আরও ভয়ঙ্কর। ডন, রয়টার্স ও দ্য ডিপ্লোম্যাটের সূত্র মতে বেলুচিস্তানের মাটি এখন এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের ময়দান। একদিকে নিষিদ্ধ টিটিপিআর আর অন্যদিকে ভয়ঙ্কর বিএলএ, এই দুই চরমপন্থী গোষ্ঠী এবার হাত মিলিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। 42 জন সেনা ও পুলিশ সদস্যের প্রাণহানি আর 18 জন পুলিশকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা। এই এক ধাক্কাতেই কেঁপে উঠেছে ইসলামাবাদের মসনদ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কোয়েটায় জরুরি বৈঠকে বসে হুঙ্কার দেন, আরও আঘাত করবে বেলুচিস্তানে। আর এরপরই বেলুচিস্তানের আকাশে উঠতে শুরু করেছে যুদ্ধবিমান। জল, স্থল আর আকাশপথের এই ত্রিমুখী লড়াইয়ে শুরু হয়েছে ইতিহাসের অন্যতম বড় অপারেশন শাবান ও অপারেশন আজমি ইস্তেকাম। এই সাঁড়াশি অভিযানে ইতিমধ্যে নিহত হয়েছেন 123 জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী। বিদ্রোহীদের অভিযোগ, আরব সাগরের গদর বন্দর সহ বেলুচিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নামে লুট হচ্ছে, অথচ স্থানীয়রা বঞ্চিত। বছরের পর বছর ধরে চলা রাষ্ট্রীয় গুম ও বঞ্চনার বিরুদ্ধে মাহারাং বেলুচের মতো তরুণীরা অসহিংস আন্দোলন করলেও পাকিস্তান একে দেখছে অস্তিত্বের হুমকি হিসেবে। পাকিস্তানের সামরিক বাহিনী এখনো সব শহর ও প্রধান পরিকাঠামোর নিয়ন্ত্রণ ধরে রাখায় দেশটির তাৎক্ষণিক ভাঙনের সম্ভাবনা নেই। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও কি বদলে যাবে পাকিস্তানের মানচিত্র, নাকি অপারেশন শাবান চিরতরে নিভিয়ে দেবে এই বিদ্রোহের আগুন? সেই উত্তর লুকিয়ে আছে বেলুচিস্তানের দুর্গম পাহাড়ের বারুদেই। সোনম সিদ্দিকী, কালবেলা।